আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে আপনাদেরকে রান্নার রেসিপি দেখাবো। সেটা হলো আলু, ডিম, মাংস তিনটে একসঙ্গে রান্নার রেসিপি। তো এই যে আমি আলুগুলো কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিলাম। এখন আমি তাওয়াতে কাঁচা আলু আগে ভেজে নেব। তার জন্য আমি তাওয়াতে দিয়ে দিলাম আলুগুলো। এখন আলুগুলো আমি ভেজে নেব, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আলুটা একটু বেশ কষা করে ভেজে নেব। তো যে আলু থেকে কিন্তু একটু পানি বের হয়েছে, এখন আমি পানিটা শুকায় একটু কড়া করে ভেজে নেব। তো এই যে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর আমি একটা বাটিতে ঢেলে নিলাম। তো এখন আমি কাঁচা অবস্থায় যেহেতু আলুটা ভেজে নিয়েছি, আর এখন আমি একটু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। তার জন্য প্রেশার কুকার দিয়ে একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিন্তু এখন আমি চুলাতে কিন্তু প্রেশার কুকারটা উঠিয়ে দিলাম আলুটা সিদ্ধর জন্য। তো এখন আমার এই যে প্রেশার কুকারের সিটি কিন্তু উঠে গিয়েছে। এখন আমি চুলা থেকে প্রেশার কুকারটা নামিয়ে নিলাম। তো এখন ঝাঁপা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে কতটুকু। তো এই যে দেখেন আলুটাও কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেছে, শুধু একটা সিটি দিয়েছি, বেশি সিটি দিলে কিন্তু আলুটা একদম বেশি সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি এই যে কড়াইতে কিন্তু বাটা পেঁয়াজের তেলানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন আমি যে আলুটা সিদ্ধ করা আলুটা এখন ঢেলে দিচ্ছি তেলানিতে, দিয়ে এখন ভালো করে কষাই নেবো আর একটু ভালো ভুনা করে তেলানিতে। তো যে আলুটা কিন্তু কষানো হয়ে গেছে আমার, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এইভাবে ভুনা করে কিন্তু আলুটা আমি আগে কষিয়ে নিলাম। আর এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি 3টা। তো এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন আমি ডিমটাও কিন্তু কষাই নেব, তার জন্য কিন্তু এতে তাওয়া উঠে দিয়েছি আর তাওয়াতে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ডিমগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আর এখন ডিমে কিন্তু একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর লবণ। এখন আমি ডিমগুলো ভালো করে কষাই নিলাম। ডিমগুলো কিন্তু কষানো হয়ে গেছে, ঢেলে নিলাম। আর এইখানে মাংস রেখেছি। তো এখন আমি মাংসগুলো রান্নার কাজে যাব। আলু আর ডিমগুলো আগে কষায় রেডি করে নিলাম। তো এই যে এখন মাংসতে পানি ঢেলে দিলাম, এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে মাংসগুলো এভাবে করে আমার কিন্তু ধোয়া হয়ে গেল। এখন আমি মাংসগুলো সব কিছু উপকরণ দিয়ে মলঙ্গি করে দেবো। তো এখন আমি যে বড় পাতিলে কিন্তু মাংসগুলো ঢেলে দিলাম রান্নার জন্য। পাতিলে মাংসটা রান্না করব, আর তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ, শুকনো মরিচ, আর এই যে গোটা রসুন দিয়েছি, আর এই যে গোটা মশলাও দিয়ে দিলাম। আমি কিন্তু গরুর মাংস রান্না করলে কিন্তু গোটা রসুন দিই। মাংসের সঙ্গে রসুন রান্না করলে খেতে ভালো লাগে গোটা করে। তো এই যে এখন আমি সব কিছু দিয়ে দিলাম, তেলও পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে হাত দিয়ে মাখাইয়ে নেব। তার আগে এখন দিয়ে দিলাম আদা বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে হাত দিয়ে কিন্তু ভালো করে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেল, এখন আমি একটু পানি দিয়ে দেবো। তো পানি দেওয়ার পরে কিন্তু আমি মাংসটাকে সিদ্ধ করতে চুলায় উঠিয়ে দেবো। তার জন্য এই যে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে কিন্তু চুলাতে দিয়ে দিলাম সিদ্ধ করতে, সিদ্ধ করা পর্যন্ত। তো মাংস ঢাকনায় যে উঠে নিলাম, মাংসটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে একদম, দেখে পানি কমে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভালো ভুনা করে মাংসটাকে কষাই নেব। মাংস কষার উপর নির্ভর, যত কষাইবে তত কিন্তু মাংসটা খেতে অনেকটাই ভালো হবে। আর এখানে আমি গোটা রসুনগুলো আগে মাংসের সাথে মলঙ্গির পরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে উঠে রাখিছিলাম, কারণ মাংসের সঙ্গে কষালে কিন্তু রসুনগুলো একদম গলে যাবে, এই জন্য উঠিয়ে রেখেছিলাম। আর এই যে কষানো আলুগুলো আমি ঢেলে দিলাম মাংসতে। এখন আমি এভাবে করে মাংসের সঙ্গে আলুটা আর এখন ডিম দিয়ে দেবো। ডিম যেহেতু কষিয়ে রেখেছিলাম যেটা, দিয়ে দিলাম ডিমগুলো। তো এভাবে করে এখন আমি যে রসুনগুলো উঠিয়ে রেখেছিলাম রান্নার পরে, তো রসুনগুলো কিন্তু দিয়ে দিলাম এভাবে ঢেলে। এখন তো 3টে একসঙ্গে অ্যাড হয়ে গেল। তো এখন মাংস, আলু, ডিম, রসুন গোটা করে একসঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পর কষিয়ে কিন্তু এই যে ভুনা করে রান্না হয়ে গেল। এখন চুলা থেকে নামিয়ে ফেললাম। তো দেখেন কত লোভনীয় হয়েছে দেখতে আমার তরকারিটা, খেতেও কিন্তু অনেক মজা হবে। তো এই যে ডিম আর গোটা আস্ত রসুন, আলু, মাংস একসঙ্গে রান্না করে ফেললাম।